ব্যাক এগেন। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। টেকটেলিজেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজ আমি আলোচনা করব বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর অবদান সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। প্রমথ চৌধুরী সম্পর্কে ডক্টর অরুণ কুমার মুখোপাধ্যায় বলেছিলেন, সংহত, পরিপাটি, ক্ষিপ্র, লঘু, তীক্ষ্ণ, পরিচ্ছন্ন, মিতভাষী, শানিত গদ্য রচনায় প্রমথ চৌধুরী আধুনিক বাঙালিকে দীক্ষিত করেছিলেন। সুতীক্ষ্ণ মনীষা, শানিত বুদ্ধিদীপ্তি এবং আত্মপ্রত্যয়ী যুক্তিনিষ্ঠতা নিয়ে বীরবল ছদ্মনামে সবুজপত্রের সম্পাদক রূপে বাংলা গদ্য সাহিত্যে চলিত ভাষার বিপুল সম্ভাবনার স্বর্ণদুয়ার উন্মোচন করে প্রমথ চৌধুরীর সগর্ব আত্মপ্রকাশ। বিষয়বস্তুর অভিনবত্ব, প্রগতিশীল মনন, সংস্কার বর্জিত রুচি, উন্নত মার্জিত বুদ্ধি প্রাখর্য এবং বলিষ্ঠ যুক্তিবাদ বীরবলী গদ্যের অনন্য সাধারণ বৈশিষ্ট্য। বাংলা প্রবন্ধ সাহিত্যে নবযুগের প্রবর্তক প্রমথ চৌধুরী সামাজিক ও মানসিক জীর্ণতাকে সাহিত্য ও জীবনের কষ্টিপাথরে যাচাই করে সর্বপ্রকার দাসত্ব থেকে বাঙালি জাতিকে মুক্ত করতেই কলমের আশ্রয় নিয়েছিলেন। ভাষা, সাহিত্য, সমাজ, রাজনীতি প্রভৃতি বিচিত্র বিষয়ে তার অবাধ পদচারণার সাক্ষী গ্রন্থগুলি হল তেল নুন লকড়ি, বীরবলের হালখাতা, নানা কথা, আমাদের শিক্ষা, দু ইয়ার কি, বীরবলের টিপ্পনী, রায়তের কথা, নানা চর্চা, ঘরে বাইরে, প্রাচীন হিন্দুস্তান, বঙ্গ সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়, আত্মকথা, প্রাচীন বঙ্গ সাহিত্যে হিন্দু মুসলমান প্রভৃতি। তো এছাড়া সনেট, পঞ্চাশত ও পদচারণা কাব্যে এবং চার ইয়ারি কথা, আহুতি, নীললোহিতের প্রেম, ঘোষালের ত্রিকথা, অনুবাদ সপ্তক প্রভৃতি গল্পগ্রন্থ নতুন রীতির প্রবর্তনায় বাংলা ছোট গল্পের ইতিহাসে অবিস্মরণীয়। বাংলা প্রবন্ধ সাহিত্যের চিন্তার ক্ষেত্রে প্রমথ চৌধুরী আকাঙ্ক্ষিত বস্তুনিষ্ঠ প্রবন্ধ রচনা কিংবা আত্মনিষ্ঠ প্রবন্ধ রচনার রীতি গ্রহণ না করে এই উভয় রীতির সংমিশ্রণে বৈঠকি ঢঙে, গতিশীলতায়, বুদ্ধির চাতুর্যে, রঙ্গরসিকতায় অনায়াসে পাঠকের মনোযোগ আকর্ষণ করেছেন। ভাবাবেগ জর্জর বাংলা সাহিত্যে সবুজপত্রের মাধ্যমে নিয়ে এসেছেন ক্ষুরধার, ঋজু, তীক্ষ্ণ মননশীলতার অবিশ্বাস্য ঐশ্বর্য। ইংরেজি ও ইউরোপীয় সাহিত্যের, বিশেষ করে ফরাসি সাহিত্যের উৎসাহী পাঠক হিসাবে তিনি ফরাসি গদ্য ভাষার রীতি, সহজ, স্বাভাবিক স্বরূপধর্ম এবং সুস্পষ্টতা স্পষ্ট করে তুলেছেন। তার সাহিত্যে খেলা, সাহিত্যে চাবুক, কাব্যে অশ্লীলতা, বস্তুতন্ত্রতা, বস্তু কি, জয়দেব, চিত্রাঙ্গদা, ভারতচন্দ্র প্রভৃতি প্রবন্ধে সাহিত্য তত্ত্বের বিভিন্ন দিক এবং বৈশিষ্ট্য এবং বিশিষ্ট কবি ব্যক্তিত্বের কাব্যকৃতির পরিচয় সমুজ্জ্বল। বাংলা সাহিত্যে বীরবল বিশুদ্ধ সাহিত্যগুণ সমৃদ্ধ চলিত ভাষা আর গদ্য রীতির প্রবর্তক রূপে সমধিক পরিচিত। বস্তুত তার সবুজপত্র চলিত ভাষার যে আন্দোলন শুরু করে অর্ধ শতাব্দী মধ্যে তা বাংলা সাহিত্যে একাধিপত্য বিস্তারে সমর্থ হয়। আসলে প্রাজ্ঞ প্রাবন্ধিক প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথের আত্মভাববিমুগ্ধ স্বতঃস্ফূর্ত অনুভূতি প্রকাশের রীতিকে পরিহার করে বুদ্ধি, তথ্য, যুক্তি ও মননশীলতা, বৈঠকি ভঙ্গির সরসতায়
আকর্ষণীয় করে তুলেছেন। তাহার রচনা শুধু সাহিত্য গুণ সম্পন্ন নহে, এক অভিনব ভাবপ্রকাশ রীতির প্রবর্তক নহে, পরন্তু এক চিরবিস্মিত এবং ফরাসি দেশের দৃষ্টান্ত হইতে নূতন করিয়া শেখা জীবন দর্শনের পুনঃ প্রতিষ্ঠারূপে আমাদের ভাবজীবনের চিরন্তন সম্পদ। এই মন্তব্যটি ডক্টর শ্রী কুমার বন্দ্যোপাধ্যায়ের। আমরা সবশেষে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য দিয়েই আজকের আলোচনার পরিসমাপ্তি ঘটাব। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলাদেশের মনের ধাতু প্রকৃতি বিচার করিলে প্রমথ চৌধুরীকে বিস্ময়কর প্রতিভার অধিকারী বলেই মনে হবে। তার চিন্তা, মনন ও প্রকাশভঙ্গির বক্রতা ও বৈদগ্ধ্য তাকে বাংলা চিন্তাশীল সাহিত্যে দীর্ঘজীবী করে রাখবে, তাতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ হলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।